বাইনারি ট্রেডিং নিয়ে কথা বলবো। আমরা কিভাবে একজন প্রফেশনাল বাইনারি ট্রেডার হতে পারবো এবং প্রফেশনাল বাইনারি ট্রেডার হইতে হইলে কি কি প্রসেসগুলো ফলো করতে হবে আজকে আমরা একদম A to Z ডিসক্রাইবের সাথে আজকে এই ভিডিওর মধ্যে আমরা জানবো। আমি মেইনলি আপনাদের মাত্র 4টা PDF দিব, আমি দিয়ে দিব আপনাদেরকে, দেখাই দিব যে PDFগুলো কি কি। মাত্র ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাত্র একটা শিখতে হবে আপনার, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাত্র আপনি একটা শিখবেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাত্র 4টা শিখবেন, শেষ। আর কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনার লাগবে না। প্রফিট চলে আসছে অলরেডি, মাইনাস আমরা কত দিব 12,600, যেহেতু এটা আমাদের একদম লিগ্যাল ক্যাপিটাল সেহেতু আমরা 12,600 বিয়োগ করছি। লেটসে আমাদের 12,222 টাকা আমাদের কি থাকতেছে, প্রফিট থাকতেছে ফর কোটেক্স ট্রেডিং। আপনাদেরকে শিখিয়ে দেবো ETF ইনভেস্টিং কীভাবে করবেন গ্লোবালি। আপনি ডাইরেক্টলি ফেসবুকে কীভাবে ইনভেস্ট করবেন, আপনি ডাইরেক্টলি গুগলে কীভাবে ইনভেস্ট করবেন, আপনি ডাইরেক্টলি কীভাবে এনভিডিয়া শেয়ারে ইনভেস্ট করবেন, আপনি ডাইরেক্টলি কীভাবে অ্যাপেল কোম্পানিতে ইনভেস্ট করবেন, এগুলো আপনার জানতে হবে। এগুলো হচ্ছে আপনার মেইন কি এলিমেন্ট হবে। যারা মোটামুটি ট্রেডিং পারে বাট তারা লসে আছে, তারা লাস্টে আমি এখন যেটা দেখাই দিব আপনাদেরকে, এটা ফলো না করার কারণেই কিন্তু তারা লসটা করে। এটা হচ্ছে কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা মেইনলি বাইনারি ট্রেডিং নিয়ে কথা বলবো। আমরা কিভাবে একজন প্রফেশনাল বাইনারি ট্রেডার হতে পারবো এবং প্রফেশনাল বাইনারি ট্রেডার হইতে হইলে কি কি প্রসেসগুলো ফলো করতে হবে আজকে আমরা একদম A to Z ডিসক্রাইবের সাথে আজকে এই ভিডিওর মধ্যে আমরা জানবো। এটা ছাড়াও আপনারা যারা মোটামুটি জানেন বাইনারি ট্রেডিং সম্পর্কে এবং বাইনারি ট্রেড করতেছেন বাট লস আছেন, আপনারা কীভাবে আপনাদের লসগুলো রিকভার করবেন এবং আপনাদের মাইন্ডসেট কীভাবে আপনি শিফট করে প্রফিটেবল ট্রেডারের মতো আনবেন, আজকে আমরা এই পুরো বিষয়টাই জানবো ইনশাল্লাহ। আমি প্রথমে একটা কথা বলি যে আমার ভিডিও দেখে এরকম কয়েকশো মানুষ আছে যারা বাইনারি ট্রেডিং দেখতে পারে না। ইয়েস, এতে কোনো ক্ষতির কিছু নাই। অনেক মানুষ আছে যারা বাইনারি ট্রেডিং করে না এবং নিজেও পার্সোনালি পছন্দ করে না। তো তাদেরকে আমি বলবো যে আমি ভিডিও লাস্টে 8-10 মিনিটের মধ্যে কিছু কথা বলছি রিলেটেড টু বাইনারি ট্রেডিং এবং ফরেক্স, ক্রিপ্টো, সবগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে অনেক ইম্পর্টেন্ট কয়েকটা সাবজেক্ট আপনাদের সাথে শেয়ার করছি এবং পার্সোনালি আমার নিজের লাইফের কিছু স্টোরি আমি তুলে ধরছি। আমার নিজেরও কিন্তু শুরুটা হয়েছিল বাইনারি ট্রেডিং দেওয়া। আমি বাইনারি ট্রেডিং দেওয়া কীভাবে নিজের লাইফটারে আস্তে আস্তে শিফট করছি এবং সব কিছু আমি কীভাবে শিখছি আজকে ভিডিও লাস্টে আমি ওই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। তো আজকে আমি মেইন টপিকের দিকে মুভ করি। দেখেন, আমরা যদি একটু স্ক্রিনে আসি, আমরা মেইনলি প্রফেশনাল ট্রেডার হতে চাই। আমি একটু শর্ট ফর্ম লিখি তো আপনারা একটু বুঝে নিন। ওকে, আমরা প্রফেশনাল ট্রেডার হতে হলে আমাদের কী কী প্রসেস ফলো করতে হবে। প্রথম প্রসেস যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো আপনি বলবেন যে ভাই আমরা জানি। ইয়াস, বাইনারি ট্রেডিং আপনার অনেক কিছু জানার কোনো প্রয়োজন নাই। আমি মেইনলি আপনার মাত্র 4টা PDF দিব, আমি দিয়ে দিব আপনাদেরকে, দেখাই দিব যে PDFগুলো কী কী। মাত্র ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাত্র একটা শিখতে হবে আপনার, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাত্র আপনি একটা শিখবেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাত্র 4টা শিখবেন, শেষ। আর কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনার লাগবে না। তো আমরা ফার্স্টে শিখবো কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ইয়েস, ভিডিওতে থাকেন, আপনি 100% প্রফিটেবল হবেন। জাস্ট আমি মার্চ করে কিন্তু দেখাই দিব। ভিডিও লাস্টের আগে আমি লিটারেলি আমি বাইনারিতে ঢুকবো, আপনাদেরকে যা শিখেছি এর বেসিসে এখনই ট্রেড আমি নিব এবং আপনাদেরকে দেখাই দিব যে এগুলো কীভাবে কাজ করে ইনশাল্লাহ। তাহলে প্রথমত আমরা কি শিখবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেকেন্ডলি আমরা শিখবো চার্ট প্যাটার্ন। একটাই মাত্র চার্ট প্যাটার্ন দেখাবো, যেটা দেখার পরে আপনার আর কোনো চার্ট প্যাটার্ন শেখার কোনো প্রয়োজন হবে না। একটা চার্ট প্যাটার্ন দেখাবো, চার্ট প্যাটার্ন। ওকে, 3 নাম্বার যেটা শিখবো সেটা হচ্ছে প্র্যাকটিস করা শিখবো। আমরা অনেকেই শিখি, আমরা অনেক জ্ঞান রাখি নিজের মধ্যে, অনেক কিছু শিখি বাট প্র্যাকটিসটা করতে পারি না। আমি দেখাই দিব যে কীভাবে প্র্যাকটিস করবেন এবং ট্রেডগুলো কীভাবে প্লেস করতে হবে। প্র্যাকটিসের পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট শিখবো আমরা এই জায়গায় 4 নাম্বার স্টেপে মানি ম্যানেজ। 5 নাম্বারে আমরা শিখবো রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, তাহলে আমাদের এতটুকুতেও গেল। আমরা মানি ম্যানেজমেন্ট শিখবো, রিস্ক ম্যানেজমেন্ট শিখবো, ক্যান্ডেল শিখবো, চার্ট প্যাটার্ন শিখবো এবং প্র্যাকটিস করব। এগুলো হচ্ছে মেইন কি এলিমেন্ট। এটা ছাড়াও আরেকটা জিনিস আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এইটাই করে আমাদের সেকেন্ড স্টেজের মানুষ যারা মোটামুটি ট্রেডিং পারে বাট তারা লসে আছে। তারা এই শুধুমাত্র এই প্রসেসটা ফলো করার লাস্টে আমি এখন যেটা দেখাই দিব আপনাদেরকে, এটা ফলো না করার কারণেই কিন্তু তারা লসটা করে। এটা হচ্ছে কি ডিসিপ্লিন।
তো ডিসিপ্লিনের মধ্যে একটা জিনিস আছে আমি যেটা ফলো করি পার্সোনালি, সেটা হচ্ছে যে 5 রুলস। তা আমি এই 5টা রুলে আপনাদের মধ্যে কি সুন্দরভাবে ডিসক্রাইব করে দেখাই দিব ইনশাল্লাহ, যেটা এই শুধু এই 5টা রুল আপনি ফলো করবেন, দ্যাটস ইট। আপনার প্রফেশনাল ট্রেডার, আপনার প্রফিটেবল ট্রেডার হওয়াতে কেউ আটকাইতে পারবে না। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি সামনে বলবো। ওকে, তাহলে আমাদের কি এলিমেন্টগুলো শেষ, আমরা তাহলে এটা শিখবো। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন প্র্যাকটিস করবো আমরা, তারপরে আমরা মানি ম্যানেজমেন্টটা শিখবো, তারপর রিস্ক ম্যানেজমেন্টটা শিখবো, আর লাস্টে আমরা ডিসিপ্লিন ভালোভাবে শিখবো এবং 5 রুলস, যে গোল্ডেন 5টা রুলস আছে ওই রুলসগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাই। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা যদি একটু লক্ষ্য করি, আমি আপনাদেরকে একটু দেখাই দিই এগুলা, যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখেন এই জায়গায় একটা হ্যামার ক্যান্ডেল, এটা কি ইনভার্টেড হ্যামার, এটা হচ্ছে কি ড্রাগন ফ্লাই ডোজি, এটা হচ্ছে কি স্পিনিং টপ। নাম মুখস্থ করার কিছু নাই, এটা এক কথায় এগুলো হচ্ছে বুলিশ আর এগুলো হচ্ছে বিয়ারিশ। বুলিশগুলো কোন জায়গা হবে? বুলিশগুলো হবে যে কোনো ডাউন ট্রেন্ডের নিচে। ডাউন ট্রেন্ডের নিচে যদি এরকম একটা হ্যামার ক্যান্ডেল হয়, একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে কি এরপরে একটা কনফার্মেশন লাগবে। এই যতগুলো প্যাটার্ন আছে এই সবগুলো প্যাটার্নের পরে কিন্তু একটা কনফার্মেশন লাগবে। কনফার্মেশনটা ওই কালারেরই হইতে হবে। ধরেন যদি আপনি মার্কেটের নিচের দিকে দেখেন, ধরেন সাপোজ মার্কেট এরকম নিচের দিকে নামছে, তারপর আপনি এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেখছেন, আপনি কি সাথে সাথে ট্রেড প্লেস করবেন? না। দেখেন আমরা যদি ফরেক্স ট্রেডিং অথবা ক্রিপ্টো ট্রেডিং করতাম, তাহলে কিন্তু আমাদের পুরো একটা জোন মার্চ করতে হতো, সবগুলো অ্যানালাইসিস করতে হতো। বাট আমরা যেহেতু একটা ক্যান্ডেলে ট্রেড করব, মাত্র কিন্তু একটা ক্যান্ডেলে আমাদের এন্ট্রি এক্সিট সব কিছু হয়ে যাবে, প্রফিট লস সব কিছু একটা ক্যান্ডেলের মধ্যে হয়ে যাবে। এই জন্য অনেক কিছু জানার আপনার প্রয়োজন নেই। এটার পরে যদি আপনি একটা ভালো গ্রিন কনফার্মেশন পান, তারপরের ক্যান্ডেলটা আপনি ইজিলি আপসাইডে ট্রেড নেবেন। আমি দেখাই দিব কীভাবে নেবেন। সেমভাবে ইনভাইটেড হ্যামার, ড্রাগন ফ্লাই ডোজি, স্পিনিং টপ সবগুলো আমি দেখাইলাম না, অনেক লেন্দি সময় চলে যাবে। তারপরে সেমভাবে আপনি যদি এই হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, গ্র্যাভিস্টোন ডোজি অ্যান্ড বিয়ারিশ, স্পিনিং টপ এগুলোও যদি দেখেন সেম কাজ। মার্কেটের এটা কোন জায়গা হবে? এটা আপ সাইডে হবে। বিয়ারিশ যতগুলো প্যাটার্ন আছে এগুলো হবে যে কোনো মার্কেটের উপরের সাইডে। যদি আপনি দেখেন এইরকম কোনো ক্যান্ডেল হইতেছে, তাহলে বুঝবেন যে মার্কেট এই জায়গা থেকে কি ডাউন সাইডে অনেক অ্যাগ্রেসিভলি ফল করবে। আশা করি আমি বুঝাইতে পারছি। শেষ আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ। এরপরে আমরা চলে যাব কোন জায়গায়? ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনি যদি আসেন, এই জায়গায় একটু লক্ষ্য করবেন, আমরা মাত্র একটাই প্যাটার্ন শিখব, সেটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলফিং অ্যান্ড বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। এই একটা প্যাটার্নে আমরা শিখব। দেখেন মার্কেট যখন ডাউন সাইডে থাকবে তখন তো অলওয়েজ রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। রেড ক্যান্ডেলের পরে যদি আপনি একটা গ্রিন ক্যান্ডেল দেখেন বড়, যেটা পুরোটাই এই রেড ক্যান্ডেলটারে কাভার করছে, তাহলে সেটা কি হবে? সেটা হবে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। আর সেমভাবে আপনি যদি একটা আপ ট্রেন্ডে একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন, গ্রিন ক্যান্ডেলের পরে যদি এমন একটা ক্যান্ডেল দেখেন যেই ক্যান্ডেলটা পুরোটাই এটারে কাভার করে ফেলছে, তাহলে সেটা আমাদের কী হবে? বিয়ারিশ এঙ্গালফিং। শেষ, আর কিছু শেখা লাগবে না, এনাফ, বহুত শিখছেন আপনি। এরপরে আমরা চলে যাই 3 নম্বর প্যাটার্নে। এই ক্যান্ডেলটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। আমি এটা বাইনারিতে খুবই ভালো কাজ করে। ধরেন একটা আপ ট্রেন্ডের পরে যদি এরকম 3টা রেড ক্যান্ডেল হয়, তারপরের ক্যান্ডেলটা কি আমরা রেডের জন্য ট্রেড প্লেস করতে পারবো, রেডের জন্য। সেমভাবে একটা ডাউন ট্রেন্ডে যদি এরকম 3টা ক্যান্ডেল হয় উপরের সাইডে, তারপরের ক্যান্ডেলটা যেটা হবে একদম লাস্টের 3 নম্বর ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাতে আমরা আপ সাইডের জন্য ট্রেড প্লেস করতে পারবো। দেখেন বাইনারি ট্রেডিংয়ের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হচ্ছে মার্টিঙ্গেল ইউজ করা, যেটা আমাদের জন্য খুবই বড় একটা অ্যাসেট আমি মনে করি। কারণ মার্টিঙ্গেলে আপনি প্রিভিয়াসলি যদি ভুলেও হয়, দেন যেহেতু এক ক্যান্ডেলে অনেক সময় জাজ করে না, জাজ না করলে আপনি পরের ক্যান্ডেলে ডাবল ট্রেড যখন নেবেন তখন আপনার লসটা রিকভার হয়ে যাবে। আমি দেখাই দিব ইনশাল্লাহ। তো প্রথম স্টেপ আমাদের গেছে, শেষ। আমরা ফার্স্টে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে স্টেপটা ছিল সেটা শেষ, একটা স্টেপ আমাদের কমপ্লিট। এরপরের স্টেপে আমরা যদি যাই চার্ট প্যাটার্নের স্টেপ, চার্ট প্যাটার্নে আমরা একটাই প্যাটার্ন শিখবো, সেটা হচ্ছে ডাবল টপ ডাবল বটম। ডাবল টপ কি? ডাবল টপ হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেটে যদি উপরে 2টা টপ ক্রিয়েট করে, উপরে 2টা টপ ক্রিয়েট করলে নিচে দেখবেন একটা সেম লাইন থেকে তারা রিজেকশন নেবে। রিজেকশন যখন যাবে এটার নাম হচ্ছে নেক লাইন। এত কিছু বোঝা লাগবে না, থাক বাদ দেন। সিম্পলি আমরা এতটুকু বুঝি যে মার্কেট যখন এইটা ব্রেক ডাউন দিবে, যে কোনো একটা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক ডাউন দেওয়ার পরের ক্যান্ডেল সাথে সাথে এর পরের ক্যান্ডেলটাই আমরা রেডের জন্য এন্ট্রি নিব বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে। ইয়াস, ফরেক্স ট্রেডিং আমি আলোচনা করতেছি না এখানে। পরের ক্যান্ডেলকে আপনি রেডের জন্য এন্ট্রি নেবেন। সেমভাবে আমি একটু দেখাই দিই উপরে চার্টে
মাধ্যমে ধরেন এই জায়গা থেকে মার্কেট একটা রিজেকশন খাইছে, নিচে আসছে, আবার উপরে গেছে, এই সেম জায়গা থেকে আবার রিজেকশন খাইছে। যখন এই দুইটা জায়গা থেকে রিজেকশন খাইছে তারপর মার্কেট যখন নিচে আসছে, নিচে আসার পরে ঠাস করে এই জায়গা দিয়ে একটা ব্রেক ডাউন দিয়ে দিছে, মানে মার্কেট নিচে চলে আসছে। নিচে চলে আসার পরে আমরা এর পরের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা আমরা এন্ট্রি নিব। শেষ, এতটুকুই আমরা বুঝে গেছি। এই ডাবল টপ থেকে সেমভাবে ডাবল বটমে একই কাজ। আপনি যদি একটু লক্ষ্য করেন, দুইটা বটম হবে নিচে, উপরে যে লাইনটা আছে এটা হচ্ছে কি আমাদের নেক লাইন যখন ব্রেক করবে এর পরের ক্যান্ডেলটা ইনস্ট্যান্ট, পরের ক্যান্ডেলটা আমাদের কি হবে, গ্রিনের জন্য একটা এন্ট্রি হবে, যেটা আমাদের ওয়েল গুড একটা এন্ট্রি হবে এবং আমরা এই জায়গা থেকে প্রফিটেবল হব ইনশাল্লাহ। তো শেষ, আমাদের দুইটা স্টেপে শেষ, ক্যান্ডেলও শেষ, আমাদের চার্ট প্যাটার্নও শেষ। বাইনারি ট্রেডিং এক কথায় আপনার শেষ। বাইনারি ট্রেডিং করার জন্য আর কিছু আপনার শেখার প্রয়োজন নাই, অনেক কিছু শেখার। বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো কাজ করে না, স্পেন্ডিং, কন্ট্রাক্টিং, ফ্ল্যাগ, প্যানেন্ট, আপনার হাই লেভেলের প্রাইজেকশন অথবা হাই লেভেলের স্মার্ট মানি কনসেপ্টের যে কোনো কিছু কাজ করে না, কাজ করার কোনো প্রয়োজনও নেই। দ্য মেইন রিজন আপনার প্রফিটেবল হইতে হবে, আপনি কিছু টাকা ইনকাম করতে হবে, শেষ। এইটাই হচ্ছে মেইন কাজ। এটা ছাড়া তো আর আমি কিছু দেখতেছি না। সো আমি যেই পিডিএফগুলো দেখাচ্ছি মেনলি 4টা পিডিএফ, এগুলো আপনি স্ক্রিনশট মেরে রাখেন যদি আপনার কাছে না থাকে, আর যদি থাকে গুগল করলেও পেয়ে যাবেন, সমস্যা নাই। তো আমাদের দুইটি স্টেপ যেহেতু শেষ, 3 নাম্বার স্টেপে আমরা কি বলছি, প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য আমরা সরাসরি আমাদের কোটেক্সের অ্যাকাউন্টে চলে যাই। আমরা আমাদের কোটেক্স অ্যাকাউন্টে চলে আসছি। দেখেন এই জায়গায় আপনি একটু স্মার্টলি মাথা একটু খাটাইতে হবে কোটেক্সের ক্ষেত্রে। দেখেন অনেক কিছু জানার কোনো প্রয়োজন নেই, আপনি অনেক কিছু জানতে চাইবেন না এই জায়গায়। ধরেন আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি অনেক কিছু জানি মার্কেটের, আমি সব কিছু মার্চ করে ট্রেড করব, না ভাই এটা করিয়েন না। আমি ফরেক্সের ক্ষেত্রে বলি যে করেন, সমস্যা নাই, বাট বাইনারির ক্ষেত্রে এটা আমি কখনোই সাজেস্ট করবো না আপনারে যে ভাই আপনি করেন অনেক কিছু মার্চ করে করেন না ভাই, একদম সিম্পলই রাখবেন। বাইনারি যত সিম্পল রাখা যায়, 1-2টা ক্যান্ডেলে আপনি ট্রেড করবেন, একটা ক্যান্ডেলে ট্রেড করবেন। বেশিরভাগ মানুষ 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড করে। তো এই জন্যই আমি বলতেছিলাম যে ভাই জাস্ট প্রসেসটা যদি আপনি ফলো করতে পারেন তাহলেই হবে। আমি দেখাই দিতেছি। ধরেন আমরা মাত্র যেই ক্যান্ডেলগুলো শিখছি এগুলাই ধরি, আমরা এগুলো একটু এক্সাম্পল নিই। ধরেন একটা আপ ট্রেন্ডে, আমি কি বলছি, আপ ট্রেন্ডে যদি পরপর 3টা ক্যান্ডেল হয়, দেখেন এই জায়গায় একটু যদি আপনি লক্ষ্য করেন, আমি একটা স্ক্রিনশট মানে একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন পরপর একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডের পরে এই জায়গায় পরপর 3টা যখন রেড ক্যান্ডেল হয়েছে, 1-2টা 3টা রেড ক্যান্ডেল হওয়ার পরের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমরা কি বলছি, এন্ট্রি করব, শেষ। দেখেন ভাই আমি সবসময় এটা বলি যে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে যে আপনি যেটা শিখতেছেন বাইনারি ট্রেডিংয়ের, এটাতে যত সিম্পলি রাখা যায়, আপনি অনেক কিছু মার্চ করিয়েন না। কারণ আপনি সিম্পলি যখন বিষয়টা রাখবেন তখন এটা আপনার জন্য সিম্পলি কাজ করবে। আপনি যখন বিষয়টা হার্ড করবেন, ধরেন আমি কিন্তু এই জায়গায় চাইলে অনেক কিছু মার্চ করতে পারতাম, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে দেখাই যে অনেক কিছু মার্চ কীভাবে করা যায়। ধরেন নিচে একটা কি সাপোর্ট জোন আছে, ঠিক আছে, এই পুরোটা কি একটা সাপোর্ট জোন, আমরা জানি, এটা আমরা শিখছি। ধরেন মার্কেট যখন এই 3টা যখন ক্যান্ডেল দিছে, আমি বলতে পারতাম যে এই জায়গাটা সাপোর্ট জোন আছে, মার্কেট এই জায়গা থেকে উপরে যাবে, এটা কি আমি বলতে পারতাম, প্রথম কথা। তারপরে এই জায়গায় দেখেন উপর থেকে যদি আমরা দেখি যে একটা অ্যাগ্রেসিভ সেলিং প্রেশার আছে, বাট সেলিং প্রেশারের পরেও কিন্তু ক্যান্ডেলগুলো একটু একটু ছোটো হইতেছে, ঠিক আছে। একদম বড় একটা ক্যান্ডেল, তারপরে আরেকটু ছোটো একটা ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেলটা একটু ছোটো হয়েছে, মানে কি সেলিং প্রেশার কমতেছে, মার্কেটে এই জায়গা থেকে উপরে উঠতে পারে, এটা কি আমরা বলি নাই, এটা হয় নাই। এটা ছাড়াও আমি অনেকগুলা ইন্ডিকেটর মার্চ করতে পারতাম, অনেক কিছু দিতে পারতাম না, কিছুই করার দরকার নেই আপনার। বাইনারি ট্রেডিং যত সহজ রাখতে পারেন আপনি ততই ট্রাই করবেন। দেখেন আপনার মনে হয়েছে যে এই জায়গায়, ধরেন এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে মার্কেটে, এই জায়গায় সাপোর্ট লেভেল আমি দেখাই দিতেছি। ধরেন এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে মার্কেট, ওকে, নিচে একটা কি রেজিস্ট্যান্স লেভেল আছে, শেষ। নিচে 2টা বটম হয়েছে, আমরা যদি একটু খেয়াল করতে পারি, আর উপর থেকে একটা ট্রেন লাইন আসছে মার্কেটের, ইয়েস, ট্রেন লাইন যদি আসে তাহলে এটার পরের ক্যান্ডেল যেটা আছে এটা আমাদের কি আপসাইডে মার্কেট মুভ করবে, এটা আমি 95% শিওর। আমি আপনাদেরকে দেখাই দিতেছি ট্রেডগুলো প্লেস করে। ওয়েট, এই জায়গায় একটা কাজ করবেন, ওয়েট, আমি আরেক ট্রেডটা প্লেস করার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। অনেকে টাইম ফ্রেমের এখানে ভুল করে, টাইম ফ্রেমে সুইচ টাইম যেটা আছে, সুইচ টাইমে যদি আপনি ক্লিক করেন 1 মিনিটের ক্যান্ডেল চলে আসবে। 1 মিনিটের ক্যান্ডেল আসলে কী হবে, আপনি যখন ট্রেডটা প্লেস করবেন 1 মিনিট পরেই কিন্তু শেষ হবে, আদারওয়াইজ শেষ হবে না। আপনি সুইচ টাইমে দিবেন একদম ফার্স্ট ক্যান্ডেলটা, যাতে আপনার 30 সেকেন্ডের মধ্যে কি ক্যান্ডেলটা প্লেস হয়।
এটা আপনি ট্রাই করবেন। দেখেন এই জায়গায় আমরা একটা এন্ট্রি নিছি কিসের বেসিসে, এই জায়গাটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, শেষ ভাই। আহামরি অনেক কিছু মার্চ করার কোনো প্রয়োজন নাই। আমি সবসময় বলি আমরা আরও শ্যাডোতে ট্রেডটা নিছি। সবসময় আপনি কী ট্রাই করবেন জানেন, শ্যাডোতে ট্রেড নিতে। শ্যাডোতে ট্রেড নিলে কী হবে, যদি ওই ক্যান্ডেলটা ডোজি টাইপেরও হয় তাহলে যাতে আপনি প্রফিটটা পেয়ে যান, এটা হচ্ছে কি এলিমেন্ট। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। এই ক্যান্ডেলটা আমি শিওর যদি গ্রিনও হয় তারপরে আমি প্রফিট পাবো, কারণ এই সাইডে দেখেন প্রফিট চলে আসছে অলরেডি। আপনি যদি দেখেন আমি অনেক ট্রেড করবো, আমি জানি যে এগুলো প্রফিট হবে। আপনি কখনও, আমি সবসময় বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা কথা বলি, আপনি বেশি মার্চ করবেন না, খুবই সিম্পল রাখবেন। এই জায়গাটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেট একবার এই জায়গায় গেছে, এই জায়গা থেকে একবার রেজিস্ট্রেশন খাইছে, মার্কেট একটু উপরে গেছে, এরপরে ক্যান্ডেলটা ডাউন সাইডে হবে। আমরা উইকে ট্রেড নেওয়ার ট্রাই বেশি করব, একদম ওপেনিংয়ে ট্রেড নিব না। যখন আপনি সুইচ অ্যাকাউন্টটা দিবেন, সুইচ অ্যাকাউন্টটা দেওয়ার পরে আপনি ওপেনিংয়ে ট্রেড দিবেন না। ওপেনিংয়ে যদি ট্রেড নেন তাহলে আপনার লস হবে, ঠিক আছে। অনেক সময় ডোজি টাইপের ক্যান্ডেল দেয়, ধরেন এইরকম কিছু ক্যান্ডেল দেয়, এইরকম যদি কয়েকটা ক্যান্ডেল দেয় তাহলে আমাদের কি লস হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, শেষ। এরপর এটা ছাড়াও আমি যেগুলো শিখেছি মাত্র, এগুলো আপনি যদি মার্চ করেন, আমি আরেকটু পিছনে যাওয়া, আমি একটু ব্যাক টেস্টিং করি যে মাত্র আমরা যেটা শিখছি, বুলিশ অ্যাঙ্গেলফিং, বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, যত কিছু শিখছি আমরা সবগুলো একটু মার্চ করি, দেখি যে কোনটা আছে এই জায়গায় কাজ করে। এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন, দেখেন এইটা একটা শুটিং স্টার ক্যান্ডেল, মাত্র আমি দেখাইছি, ওইটা আমি একটু স্ক্রিনশট মেরে আপনাদেরকে দেখাই। বিষয়টা খুবই সুন্দরভাবে, এটা একটা খুবই কড়া একটা এক্সাম্পল হবে আপনাদের জন্য। দেখেন এইটা কি একটা শুটিং স্টার ক্যান্ডেল। এই শুটিং স্টার ক্যান্ডেল পরে যদি আমরা কনফার্মেশন পাই, আমি কি বলছি, শুটিং স্টার ক্যান্ডেলের পরে কিন্তু একটা কনফার্মেশন লাগবে, তাহলেই আমরা ডাউন সাইডে ট্রেড করব। পরে কি আমরা কনফার্মেশন পাইছি? পাইনি। তাহলে কনফার্মেশন যদি আমরা না পাই তাহলে কি আমরা ডাউন সাইড ট্রেড করব? আপনি দেখতেছেন এরকম একটা ক্যান্ডেল হইতেছে, আপনি সাথে সাথে ট্রেড করবেন না ভাই, সাথে সাথে কখনোই ট্রেড করা যাবে না। সাথে সাথে যদি আপনি ট্রেড করেন আপনি লসের শিকার হতে পারেন, ঠিক আছে। আপনি যদি লসের শিকার হন এই জায়গায়, এখানে দায়ভার আমি নিব না, দায়ভারটা আপনারই নিতে হবে। সো এই জন্য আমি বলবো যে ভাই, আমি যা দেখাইছি শুধুমাত্র এতটুকুই বুঝেন যে অনেক কিছু মার্চ করার কোনো প্রয়োজন নাই। আমরা শুধু সিম্পল কয়েকটা জিনিস মার্চ করব, 2-3টা জিনিস মার্চ করে আমরা ট্রেড প্লেস করে দেবো, শেষ। আর এখানে প্যানিকের কোনো জিনিস হবে না ইনশাল্লাহ। এখন তো আমি সিচুয়েশানটা পাইতেছি না, সিচুয়েশান পাইলে আমি আপনাদেরকে ট্রেড করে দেখাই দিতাম আর একটু পরে, ঠিক আছে। আমরা একটু দেখি, যদি সিচুয়েশান পাই তাহলে আমরা ট্রেড প্লেস করব। আমি এখনও ট্রেড করতে পারি, আমি জানি যে পরের ক্যান্ডেল কী হবে, বাট আমি ব্যাড ইনফ্লুয়েন্স করাটা আমার খুবই অপছন্দনীয় একটা কাজ। বাইনারি ট্রেডিংটাই আমার অপছন্দনীয় একটা কাজ, যেটা আমি সামনে আপনাদেরকে বলবো, সমস্যা নাই। আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটা কাজ করে অ্যাকচুয়ালি। এই জায়গায় একটু খেয়াল করেন, দেখেন আপনি যদি একটু খেয়াল করেন এই জায়গায় সেমভাবে আমাদের 3টা যেই ক্যান্ডেলটা শিখছি আমরা, এই 3টা ক্যান্ডেল একসাথে যদি রেড হয়েছে, এই 3টা ক্যান্ডেল পরপর রেড হয়েছে, এই 3টা ক্যান্ডেল পরপর রেড হয়েছে, যখন পরপর 3টা ক্যান্ডেল রেড হবে এরপরেরটা আমরা কি রেডের জন্য এন্ট্রি করব, শেষ। পরপর 3টা ক্যান্ডেল কি রেড হয়েছে, পরেরটা আমরা রেডের জন্য এন্ট্রি করব। আর রেডের জন্য আমরা যে সময় এন্ট্রি করব এরপরে যদি আমাদের ওইটা বাইচান্স লস হয়, তারপরেরটা আমরা মার্টিঙ্গেল ইউজ করবো। মার্টিঙ্গেল কি? মার্টিঙ্গেল হচ্ছে একসাথে 2টা প্লেস করা, ঠিক আছে, একসাথে 2টা ট্রেড প্লেস করা, এটা হচ্ছে আমাদের কি মার্টিঙ্গেল। ওকে ভাই, আমি এখন তো মার্কেট ওই সিচুয়েশানে, আমি যেহেতুগুলো ক্যান্ডেল দেখাইছি এগুলাই আপনি শিখবেন, আর কিছু শেখার দরকার নেই। বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আর একটা প্যাটার্নও শেখার দরকার নেই। আমি একটু আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বাইনারি ট্রেডিং সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই। 1 নাম্বার, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি কী করবেন জানেন, আপনি লং ট্রেডগুলা অ্যাভয়েড করবেন। লং কোনো ট্রেড হবে না, 1 মিনিটের ট্রেড হবে, এর বেশি কোনো ট্রেডে হবে না। লং ট্রেডগুলো অ্যাভয়েড করবেন এবং আমরা শুধুমাত্র 1 মিনিটের ট্রেড নেবেন। আর 2 নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন ট্রেডগুলো প্লেস করবেন, ভাই মনে রাখবেন ট্রেড কিন্তু আপনি প্লেস করবেনই, কিন্তু আপনার একটা স্পেসিফিক একটা রুল হইতে হবে। ধরেন আমার মতে আপনি শুধুমাত্র 2টা জিনিস শিখছেন না, কারণ ক্যান্ডেলস্টিক শিখছেন আর ডাবল টপ ডাবল বটম শিখছেন, শেষ। আপনি যদি উপরের সাইডে 3টা রেড ক্যান্ডেল দেখেন তারপরে শুধু আপনি ট্রেড নেবেন, আর একটা প্যাটার্নও আপনি ট্রেড নেবেন না, সব প্যাটার্ন বাদ। আপনি একসাথে 4-5টা কারেন্সি পেয়ার নেবেন, 4-5টা কারেন্সি পেয়ার সবগুলোতে দেখবেন যে মার্কেট কোন জায়গায় টপে আছে। ওকে, যে কোনো এক জায়গায় কি মার্কেট কোন জায়গায় আছে, মার্কেট টপে আছে। মার্কেট টপে থাকার পরে এই সাইডে যদি আপনি 3টা রেড ক্যান্ডেল দেখেন পরপর কয়টা যদি 3টা রেড ক্যান্ডেল যদি আপনি দেখেন, তাহলে এই জায়গা থেকে পরের ক্যান্ডেলটার জন্য আপনি কি রেডে এন্ট্রি করবেন, মনে রাখবেন রেডে এন্ট্রি করবেন। এবং যদি ওইটা লস হয় তারপর আপনি মার্টিঙ্গেল একসাথে 2টা প্লেস করবেন, বুঝছেন, একসাথে কি 2টা প্লেস করবেন, শেষ। আর
একটা জিনিসও আপনার জানার দরকার নেই, আর সব কিছু বাদ ভাই, অনেক কিছু মার্চ করিয়েন না। বাইনারি ট্রেডিং খুবই ইজি রাখেন। আপনি যদি 2-3টা জিনিস মার্চ করেন তাহলে আপনি অনেক বেশি আউলায় যাবেন, আপনি প্রফিটেবল হতে পারবেন না। বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ট্রাই করবেন যে একটা স্ট্র্যাটেজি, শুধুমাত্র একটা স্ট্র্যাটেজিও ফলো করতেন, আর একটাও করা লাগবে না। আপনি প্রতিবার মনে রাখবেন, আমি একদম পার্সোনালি বলতেছি, 1 সপ্তাহ ট্রাই করেন, যদি না পারেন তাহলে আমার খালি গ্যালাস করিয়েন, কোনো সমস্যা নাই। মার্কেট উপরে যাবে, সমস্যা নাই, পরপর 3টা রেড ক্যান্ডেল দিবে, ঠিক আছে, স্ট্রং 3টা রেড ক্যান্ডেল দিবে, তারপরের ক্যান্ডেলটা আপনি তারপর যে রেড ক্যান্ডেলটা আছে এটাতে এন্ট্রি করবেন, শেষ। আর কোনো লজিক নাই, সব কিছু শেষ। মার্কেট আপনি পারবেন শিওর, শুধু এটাই করেন। আপনারা কি করেন জানেন? আমরা যেটা করি সেটা হচ্ছে যে, আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা যেটা করি, আমরা সবাই পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে, ধরেন মার্কেট আমরা কি দেখতেছি, আমরা মার্কেট দেখতেছি যে মার্কেট ধরেন উপরে যাইতেছে, আমরা প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করা ট্রাই করি, আর অনেক বেশি অ্যামাউন্ট ট্রাই করে এই জায়গায় ইনভেস্ট করার অথবা ট্রেড করার। আপনি যখন ঢুকবেন তখন আপনার প্রথমত যেটা ধারণা থাকতে হবে সেটা হচ্ছে যে, আমরা কোন সাইডে ট্রেড বেস করব, কোন সাইডে করব না, এটা আমাদের ধারণা খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করি, ধরেন মার্কেট এই নিচে যাইতেছে, ভাই এটা তো একটা উপরের থেকে নিচে রিজেকশন দিছে, মার্কেট নিচে যাবে, শেষ। একটা না, অনেকগুলো ট্রেড প্লেস করি, মানে ট্রেড প্লেস করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের, খুবই বাজে অবস্থা হয় আমাদের। আমি এটা কখনোই সাজেস্ট করব না যে আপনি অনেকগুলো ট্রেড প্লেস করেন, শুধুমাত্র 5টা ট্রেড করবেন। মনে রাখবেন যে আপনি কয়টা ট্রেড করবেন, আমি যদি আপনাদেরকে একটু বলি যে শুধুমাত্র 5টা ট্রেড করবেন, 5টা ট্রেড ছাড়া আর একটা ট্রেডও করবেন না, 5টা ট্রেড। ভাই যারা বিগিনার আছেন তাদের জন্য গোল্ডেন, আমি 5টা রুল এখন বলবো, আর একটু পরে বলবো। রিস্ক ম্যানেজমেন্টটা আর মানি ম্যানেজমেন্টটা দেখাই দিব, এরপরে আমি গোল্ডেন রুলগুলো বলবো। ওগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার প্রফিটেবল হইতে সাহায্য করে। আপনি শুধু একটা স্ট্র্যাটেজি ফলো করবেন, যেটা আমি বলছি মাত্র, একটা স্ট্র্যাটেজি ফলো করবেন, আর একটা স্ট্র্যাটেজি ফলো করার কোনো প্রয়োজন নেই। কারো কথা শুনবেন না, কোনো ইউটিউবারের কথা, কোনো ইনফ্লুয়েন্সারের কথা, কোনো টেলিগ্রাম থেকে বাইরে হয়ে যান। আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে ভাই টেলিগ্রাম থেকে বাইরে হয়ে যান। টেলিগ্রাম থেকে বাইরে হয়ে আপনি সবগুলা প্যাটার্নের, সবগুলা কারেন্সি পেয়ার্সের উপরের সাইডে দেখেন, উপরের সাইডে 3টা ক্যান্ডেল যখন হবে তখন আপনি একটা ট্রেড প্লেস করেন। সর্বোচ্চ একটা দিনে আপনি 5টা ট্রেড করেন। আমরা একটু মানি ম্যানেজমেন্টটা দেখি, মানি ম্যানেজমেন্ট কীভাবে করব। মানি ম্যানেজমেন্ট করার জন্য আপনি এই জায়গায় কম্পাউন্ডিং ক্যালকুলেটর লিখবেন। কম্পাউন্ডিং ক্যালকুলেটারে এই ক্যালকুলেটারে ক্লিক করবেন, ঠিক আছে। ক্যালকুলেটার ক্লিক করার পরে একটু যদি আমরা নিচে আসি, ডেলি কম্পাউন্ডিং একটা লেখা আছে, ডেলি কম্পাউন্ডিংয়ের উপরে ক্লিক করবেন। ডেলি কম্পাউন্ডিংয়ের উপরে ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন প্রেজেন্স অ্যামাউন্ট দেওয়া। প্রেজেন্স অ্যামাউন্ট কি? প্রেজেন্স অ্যামাউন্ট হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ক্যাপিটালটা কত থাকবে। আপনার ক্যাপিটাল লেটসি $100, ঠিক আছে। আমি আহামরি অনেকগুলো ক্যাপিটাল ধরলাম না, আপনার ক্যাপিটাল $100। $100 পরে আপনি এটা কয় দিনের জন্য কম্পাউন্ড করতে চাচ্ছেন এবং কত পার্সেন্ট চাচ্ছেন। আমি খুবই কম পার্সেন্ট রাখবো, আমরা মাত্র 3% চাচ্ছি, এবং কয় দিনের জন্য? আমরা 30 দিনের জন্য চাচ্ছি, ঠিক আছে, শেষ। কম্পাউন্ডিং ক্যালকুলেটরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন একদিনে আপনার মাত্র ইনকাম করতে হবে কত? মাত্র $3। আপনি 5টা ট্রেড করবেন, যদি $2 5টা ট্রেড করেন তাহলে $100 ক্যাপিটাল, আপনি সর্বোচ্চ $10 স্টপ লস নেবেন। আপনার এটা মতামত, আপনার এটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স। তখন আপনি $3 ইনকাম করা কোনো ব্যাপার হবে না ভাই। $3 একদম ইজিলি আপনি ইনকাম করতে পারবেন, $3-4-5। আমরা তো চিন্তা করি যে $100 আজকের দিনের মধ্যে কীভাবে $500 করা যায়, এই জন্য আমরা লসে চলে যাই। তা আমরা এটা করবো না, আমরা জাস্ট এইরকম একটা শিডিউল ফলো করব। শিডিউল যদি ফলো করেন দেখেন 1 মাসের মধ্যে আপনার কত হচ্ছে? $242, ঠিক আছে। আমি যদি ধরেন এই 1 সপ্তাহ আমরা লসও করি, তারপরেও আমাদের $197 কাছাকাছি থাকতেছে। যদি $197 হয়, আমরা একটু ক্যালকুলেটারে যাই। ধরেন আমাদের প্রেজেন্স অ্যামাউন্ট, আমরা যেটা ইনভেস্ট করছি সেটা হচ্ছে কত? $100। এখন বর্তমানে ডলার দাম মোটামুটি 26 টাকা করে, তাহলে যদি 126 হয় তাহলে মোটামুটি 12,600 টাকা, ঠিক আছে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা $197 ইনকাম করছি 1 মাসের পরে। 197 হলে কত হয়েছে? 24,822 টাকা মাইনাস আমরা কত দিব? 12,600। যেহেতু এটা আমাদের একদম লিগ্যাল ক্যাপিটাল, সেহেতু আমরা 12,600 বিয়োগ করছি। লেটসে আমাদের 12,222 টাকা আমাদের কি থাকতেছে? প্রফিট থাকতেছে ফর কোটেক্স ট্রেডিং। কোটেক্সে আমি বলবো তো শুধুমাত্র একটাই স্ট্র্যাটেজি আপনি ফলো করেন, সবগুলা বাদ দেন। আগে যা শিখছেন, কী শিখছেন না শিখছেন আমি জানি না, কত লস করছেন আমি ওটাও জানি না, আর জানতে চাইও না। আমি চাই যে আপনি এখন থেকে প্রফিটেবল হবেন।
প্রফিটেবল হওয়ার প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাই দিছি। 100% একটা ফলো করবেন। অতিরিক্ত যদি আপনি মনে করেন যে আমি ওভার স্মার্ট হব, ওভার কনফিডেন্ট, আমি অনেক টাকা ইনকাম করব, নো, এগুলো কিছু হবে না কোটেক্স থেকে। কোটেক্স এক কথায় যদি আপনি বলতে চান, কোটেক্স হচ্ছে অনেকটা গ্যাম্বলিংয়ের মতো, অনেক তাড়াতাড়ি আপনি এক্সেস করতে পারতেছেন। ঠিক আছে, আমি একটু বলি। ধরেন আমরা কিন্তু এখানে চাইলে ডাউনে ট্রেড প্লেস করে ফেলতে পারতেছি, আমি চাইলে আপে ট্রেড প্লেস করে ফেলতে পারতেছি। এত সহজে তারা এক্সিকিউশন দিয়ে রাখছে, আমরা এত ফাস্ট এক্সিকিউশনগুলো করি, এই জন্য আমাদের মাথা ঠিকভাবে কাজ করতে পারে না। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। একটা স্ট্র্যাটেজি নেবেন, এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি কথা, আর কিছু না। ওই আমরা মাঝে মাঝে বলে যে ভাই বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেক কিছু আপনার কি জানার দরকার, হ্যাঁ, আন্দাজে ট্রেড নেবেন, প্রফিট হবে লস হবে, কি এক অবস্থা, মানে কোনো লজিক নেই, কিছু নেই। ওকে, তাহলে ডেলি কম্পাউন্ডিং শেষ। এবার আমরা গোল্ডেন 5টা রুলসে আসি। 5টা রুলস খুবই ইম্পর্ট্যান্ট। এই 5টা রুল আমি আপনাদেরকে দেখাই দিই ভাই। আই লাইক টু শো ইউ 5টা রুল আমি লিখে রাখছি। প্রথম যেটা, সেটা হচ্ছে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বাইর করবেন। ঠিক আছে, আমি তো এই একটা স্ট্র্যাটেজি দেখাই দিছি, মার্কেট উপরে যাবে, 3টা ক্যান্ডেল দেখবেন, ট্রেড প্লেস করবেন, শেষ। তাহলে আমরা একটা স্ট্র্যাটেজি বিল্ড করবো, একটা স্ট্র্যাটেজি। 2 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন একই সময় ট্রেড করেন। ধরেন আপনি প্রতিদিন সকালে ট্রেড করেন 10টার সময়, তাহলে আগামীকালকেও 10টার সময় ট্রেড করিয়েন। আমরা কি করি যে আজকে সকালে ট্রেড করতেছি, কালকে রাতে ট্রেড করব, আবার পরের দিন সকালে ট্রেড করব, আবার পরের দিন দুপুরে ট্রেড করবো, এরকম হবে না। আর কোথাও ট্রাভেলিংয়ের সময়, যে কোনো জায়গায় যাওয়ার সময় বলেও ট্রেড করা যাবে না। একটা সার্টেন একটা টেবিলের উপরে বসবেন, তারপরে ট্রেড করবেন, আদারওয়াইজ কোনো ট্রেড নেই। আশা করি আন্ডারস্টুড আপনি। আর অনেকগুলো এন্ট্রি নেওয়া যাবে না। 3 নম্বরে হচ্ছে 5টা ট্রেড অথবা 10টা ট্রেড, আমি জানি না, আপনার ক্যাপিটাল অনুযায়ী এবং আপনার মেন্টালিটি অনুযায়ী 5টা ট্রেড করবেন। 5টা ট্রেড অথবা 10টা ট্রেড, এর বেশি একটা ট্রেডও এন্ট্রি করবেন না। ঠিক আছে, দেখেন আপনি যদি গ্রিডি হন, বাইনারি আপনার পুরো ধ্বংস করে ফেলবে। বাইনারি গ্রিডিদের জন্য না, খুবই টাফ। বাইনারির এই জিনিসটা খুবই টাফ, যে আপনি গ্রিডিনেসটা কন্ট্রোল করতে পারবেন না, খুবই টাফ এটা। ঠিক আছে, আমি বাইনারি ছাড়া সব থেকে বড় কারণ এটা। ঠিক আছে, গ্রিডিনেস কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। আমি দেখতেছি আমার টাকা হইতেছে, তারপরেও আমি আরও ট্রেড করব, অথবা আমার লস হইতেছে, আমি রিভেঞ্জ ট্রেড করতেছি। এটা হচ্ছে বাইনারির সবচেয়ে বড় সমস্যা। তো বাইনারির এই সমস্যা থেকে আপনারা বাঁচতে হবে। এটা হচ্ছে একদম সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে আপনি 5টার বেশি ট্রেড করবেন না। 4 নম্বরে হচ্ছে অতিরিক্ত চার্ট দেখা যাবে না। এইটা ভাই খুবই ইম্পর্ট্যান্ট, অতিরিক্ত চার্ট দেখা। ঠিক আছে, আমাদের সবার মধ্যে একটা মিসকনসেপশন কি জানেন, আমরা অনেক বেশি চার্ট দেখি, চার্টের দিকে তাকাই থাকি 3-4 ঘন্টা, বাইরে যাই চার্ট দেখতেছি, ঘরে আসতেছি চার্ট দেখতেছি, ঘুম থেকে উঠতেছি চার্ট দেখতেছি। চার্ট দেখা যাবে না। চার্ট দেখলে আপনার এন্ট্রি নিতে মনে চাইবে। আরও বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে এত সহজ এন্ট্রিগুলা, টাচ একটা ক্লিক করলে তো আপনার এন্ট্রিটা হয়ে যাইতেছে, এই জন্য আমরা লস বেশি করি। আমি জানি যে সবার সাথে এটা রিলেট করবে, কারণ আমি যেহেতু এক সময় এই স্টেজটা পার করে আসছি, সেটা আমি জানি যে আপনার মনে চায়, শুধু মনে চায় যে ট্রেড করতে, টাকা ইনকাম করতে। এটার জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে টিকটক আর ইনফ্লুয়েন্সাররা, বাইনারি ইনফ্লুয়েন্সাররা। আশা করি বুঝছেন। ওকে, 5 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে যে ওভার থিঙ্কিং করা যাবে না। ঠিক আছে, ওভার থিঙ্কিং করা যাবে না। আমরা অনেক বেশি ওভার থিঙ্কিং করি বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে। ওভার থিঙ্কিং করা যাবে না। ওভার থিঙ্কিং করলে কী হবে জানেন, আপনার প্রফিট থেকে লস বেশি হবে। আমি জানি না এই কথাগুলো আমি কতটা আপনার সাথে রিলেট করতে পারছি। আর যারা একদম বিগিনার আছেন, আমি তাদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বলবো এখন। আমি জানি না কার খারাপ লাগবে, কার ভালো লাগবে। যারা প্রফেশনালি বাইনারি ট্রেডিংটা নিতে চাইতেছেন, প্রফেশনাল কখনোই বাইনারি ট্রেডিং হবে না। বাইনারি ট্রেডিং কখনোই আপনি প্রফেশনালি নিতে পারবেন না। এবার আমি আসি মোরাল অফ দ্য মেইন স্টোরিতে, যেটা আমি এক সময় ফেস করছি। আমি যখন প্রথম, আমার স্টার্টিংটা হচ্ছিল বাইনারি ট্রেডিং দিয়া, আমিও শুরুটা করছি বাইনারি ট্রেডিং দিয়ে আপনাদের মতো। তখন তো কেউ ছিলই না যারা ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কথা বলবে, এরকম কিছু ছিল না। প্রথম আমি যখন বাইনারিতে ঢুকছি, তারপরে আমি অনেকগুলা রুলস ক্রিয়েট করছি নিজের জন্য, যে আমি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করব, মানি ম্যানেজমেন্ট ফলো করব, সব কিছু ফলো করবো। আমি অনেক বেশি ডিসিপ্লিনে থাকবো। আমি অনেক ডিসিপ্লিনে থাকি। কি হয়, মাসের 1 থেকে 2টা দিনের মধ্যে আমার ক্যাপিটালটা নষ্ট হয়, আমি সব দিন প্রফিট করতে পারি। আমি যে বলছি আপনার রুলসটা, যে মার্কেট উপরে যায়, যাওয়ার পরে আপনি ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, 3টা ক্যান্ডেল দেখলে আপনি ট্রেড প্লেস করবেন।
আমি এই সেম স্ট্র্যাটেজিটাই ফলো করতাম। আমি সবগুলা মার্কেট একসাথে রাখতাম, রাখার পরে সবগুলা মার্কেটের যতগুলো টপে ছিল প্রতিদিন দেখতাম, তো এই জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছিলো। আমি বুঝতাম যে মার্কেট এই জায়গা থেকে যদি 3টা ক্যান্ডেল হয়, তারপরে পরের ক্যান্ডেল যেটা আছে এই ক্যান্ডেলটাতে আমরা এন্ট্রি নিতে পারবো। অতিরিক্ত এন্ট্রি নিতাম না আমি, এটা আমার রুলস ছিল। আমি এরকম মানি ম্যানেজমেন্টের একটা শিডিউল বানাই আমার পার্সোনালি আমার জন্য রাখছিলাম, বাট আমি ফলো করতে পারি না আমার গ্রিডিনেসের কারণে। গ্রিডিনেস এটা কন্ট্রোল করা যায় না ভাই, আমি নিজেও হিউম্যান। আমি এখন হইতে পারে আগের থেকে আমার অনেক বেশি ইমোশনটা কন্ট্রোল হয়ে গেছে, কারণ সব সময় চার্ট দেখতে দেখতে এন্ট্রি এক্সিট করতে করতে এখন ইমোশনটা অনেক বেশি হালকা হয়ে গেছে, যেটা আপনাদেরও হয়ে যাবে আস্তে আস্তে। বাট কী হয়েছে, যখন আমরা শিখছিলাম, যখন ফার্স্ট টাইম আমরা এগুলো করছিলাম, তখন আমরা ইমোশনটা কন্ট্রোল করতে পারতাম না, আমরা অনেক বেশি ট্রেডিংটা করতাম। আর আরেকটা জিনিস, আমি বাইনারি থেকে বাইরে হয়ে যাওয়ার সব থেকে বড় ইজি মানি। ঠিক আছে, ইজি মানি আমার জিনিসটা খুবই খারাপ লাগে। আমি জানি না আমার মাইন্ডসেটের সাথে কয়জন রিলেট করবেন। আমার মতে যেই জিনিসে কষ্ট নাই ওই জিনিসের টাকা কখনোই সুবিধাজনক হয় না। ঠিক আছে, আপনি যদি কষ্ট করেন যে কোনো জিনিসে, ওই জিনিসটা আপনার ভালো অ্যামাউন্ট অফ মানি আপনার প্রোভাইড করবে। বাট বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছু না। বাইনারি ট্রেডিং, আমি জানি যে আপনি শিখতেছেন বাইনারি ট্রেডিং করার জন্য, বাট মানুষ তো শিখে না। মানুষ এটাকে কী করতেছে, মানুষ এটাকে জুয়া হিসাবে নিতেছে, খুবই খারাপভাবে নিতেছে। আর কাইন্ড অফ জুয়াই তো এটা। দেখেন ওটিসি মার্কেট যেটা আছে, আমরা যেটা জানি ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট মানে কি? ওটিসি মার্কেট কি? ওটিসি মার্কেট হচ্ছে কম্পিউটার রিলেটেড মার্কেট। ঠিক আছে, কম্পিউটার রিলেটেড মার্কেট। ধরেন আপনি ক্লাসের একজন ব্যাক বেঞ্চার, আপনি কোনো ক্লাসে পড়া শেখেন না, স্যার সবাই কিন্তু আপনার চিনে যে আপনি পড়া পারেন না, স্যার সবার কাছে কিন্তু আপনার ডাটাটা আছে। সেমভাবে ওটিসি মার্কেট ভাই, দেখেন আপনি মানেন না মানেন, আপনি এন্ট্রি করতেছেন এক্সিট করতেছেন, সবগুলা ডাটা কিন্তু ওটিসি মার্কেটের কাছে আছে। আমরা ওটিসি মার্কেটের একটা সিচুয়েশান বুঝি না। ধরেন এই যে 100 জন মানুষ আছে, ঠিক আছে, 100 জন মানুষের মধ্যে 40 জন মানুষ। ওটিসি মার্কেট কীভাবে কাজ করে আমি আপনার একটু বলি। বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে ধরেন 100 জন মানুষ আছে, 100 জন মানুষের ক্ষেত্রে প্রতিটা ক্যান্ডেলে কিন্তু কয়েকশো মানুষ এন্ট্রি করে, এটা আপনি মানতেই হবে। প্রতিটা ক্যান্ডেলে কি কয়েকশো মানুষ এন্ট্রি করে, কয়েকশো মানুষ এক্সিট করে। তো কয়েকশো মানুষ যদি এন্ট্রি করে, 60 জন মানুষ ধরেন বাইং করছে, কয়জন? 60 জন মানুষ বাইং করছে, 40 জন মানুষ সেলিং করছে 100 জন মানুষের মধ্যে। তাহলে মার্কেটটা কয়জন মানুষের কাছে যাবে? 40 জন মানুষের কাছে আসবে। তাহলে এই জায়গায় যখন 40 জন মানুষের কাছে গেছে, 40 জন মানুষ কিন্তু প্রফিটেবল হয়েছে, বাট 60 জন মানুষের টাকাটা আগে মেরে দিছে তারা। বুঝেন, সেম সব কিছু জিনিসের মধ্যে ওটিসি মার্কেটটা হচ্ছে কম্পিউটার রিলেটেড মার্কেট। এখানে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আপনি যেমন চিন্তা করেন, তার কাছে আপনার সবগুলো ডাটা আছে, এক্সিকিউশন হইতে শুরু করে আপনি দেখবেন যে আপনি ট্রেড নিতেছেন, একদম লাস্ট মোমেন্টে ঠাস করে উপরে যে আপনার লস দেওয়া দিতেছে। ভাই ওটিসি মার্কেট টার্গেট এগুলো বাদ দেন। আমি বাইনারি ট্রেডিং শুধুমাত্র এইটা দেখানোর কারণ হচ্ছে অনেক ভাইয়েরা আছে যারা অনেক কিছু শিখে তারপরও বাইনারিতে কিছু করতে পারে না। আমি সবার জন্য এই ভিডিওটাই শুধু বানাইছি। আর সামনে থেকে আই এম সো সরি, সামনে থেকে বাইনারি ট্রেডিং নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও আপনারা পাবেন না। এরকম রিলেটেড বাইনারি স্ট্র্যাটেজি এরকম কোনো ভিডিও আপনি পাবেন না। আমি 100% শিওর আমি আর এরকম ভিডিও বানাবো না। আমার এখনও ভিডিওটা বানাইতে আমার ভালো লাগতেছে না, তেমন একটা মন থেকে আমি কথা বলতে পারতেছি না। আমি অনেক উৎফুল্লভাবে অনেক হাসতে হাসতে কথা বলি, বাট বাইনারি ট্রেডিংটা আমার মন থেকে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি, আমি জানি না কেন। তো আর ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো, ফরেক্স, ক্রিপ্টো, স্টক টিকটক আমরা যা জানি স্বাভাবিকত। দেখেন ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি শুধুমাত্র ফরেক্স ট্রেডিংয়ে সীমাবদ্ধ থাকেন না ভাই। দেখেন বাইনারি ট্রেডিংয়ে কেউ মনে করে যে বাইনারি ট্রেডিং তাদের জীবন, কেউ মনে করে যে ফরেক্স ট্রেডিং তার জীবন, কেউ মনে করে যে ক্রিপ্টো ট্রেডিং দিয়ে তারা ফিউচার গড়ে ফেলবে। ফিউচার যদি আপনি গড়তে হয় তাহলে আপনার ইনভেস্টিং জানতে হবে। ঠিক আছে, ট্রেডিং আপনারা লং টাইমে কখনোই প্রফিটেবল বানাবে না। ঠিক আছে, লং টাইমে আপনারা কখনোই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিবে না। লং টাইমে আপনি যদি প্রফিটেবল হন, তারপরও ফাইন্যান্সিয়াল যে একটা ফ্রিডমনেস আছে ওইটা আপনি পাবেন না। ওইটা শুধু একমাত্র ইনভেস্টিং দ্বারাই সম্ভব। ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনি শুধুমাত্র বাইনারি ট্রেডিং না, শুধুমাত্র ফরেক্স না, শুধুমাত্র ক্রিপ্টো না, আমরা গ্লোবাল মার্কেটগুলো শিখবো ইনশাল্লাহ। আপনারা যদি আমরা সাপোর্ট করেন, আমার উপর যদি একটু ট্রাস্ট রাখেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইটিএফ ইনভেস্টিং কীভাবে করবেন গ্লোবালি। আপনি ডাইরেক্টলি ফেসবুকে কীভাবে ইনভেস্ট করবেন, আপনি ডাইরেক্টলি গুগলে কীভাবে ইনভেস্ট করবেন, আপনি ডাইরেক্টলি কীভাবে এনভিডিয়া শেয়ারে ইনভেস্ট করবেন।
আপনি ডাইরেক্টলি কীভাবে অ্যাপেল কোম্পানিতে ইনভেস্ট করবেন, এগুলো আপনার জানতে হবে। এগুলো হচ্ছে আপনার মেইন কি এলিমেন্ট হবে আপনার লাইফ চেঞ্জিংয়ের। ইটিএফ ইনভেস্টিং শিখতে হবে, আপনি মিউচুয়াল ফান্ড শিখতে হবে, এটা ছাড়া আপনার এসআইপি শিখতে হবে, SWP শিখতে হবে। SWP কি? সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি চাইতেছেন যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করবেন, আপনি SWP করছেন, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। প্রতি মাসে আপনি 20,000 টাকা করে উঠাইতেছেন, প্রতি মাসে আপনি 20,000 টাকা উঠাইলে আপনি আগামী কয় বছর টাকাটা উঠাতে পারবেন। প্রতি ইয়ারলি অথবা মান্থলি আপনার ভালো লেভেলের একটা মার্জিন তারা আপনাদেরকে প্রোভাইড করবে। 12% ইন্টারেস্ট দিবে, ব্যাংক দিবে না এগুলা। এই জন্য আপনার ইনভেস্টিং জানতে হবে। ইনভেস্টিংয়ে রিস্ক আছে, অবভিয়াসলি রিস্ক ছাড়া এই মার্কেটে সব কিছু এসে রিস্কের উপরে, বাট আপনি টাকাটা গ্রো করতে হবে রিস্কের উপরে, ঠিক আছে? আমার মতে সব কিছু জানা আপনার অত্যন্ত জরুরি। পুরো ফরেক্স মার্কেট, পুরো ক্রিপ্টো মার্কেট, পুরো ইনভেস্টিং যত জিনিস আছে সবগুলো জিনিস বাইনারি ট্রেডিং জানলেও ইচ্ছা, না জানাটাই ভালো আমার মতে। যদি আপনারা কেউ বিগিনার এখনও বাইনারি ট্রেডিং শুরু করেন নাই, যারা শুরু করছেন তাদেরকে আমার কিছু বলার নাই। তারা আমার এই যেই প্রসেসগুলো দেখেছি শুধুমাত্র একটা প্রসেস ফলো করবেন, একটা স্ট্র্যাটেজি ফলো করবেন, দ্যাটস ইট। আপনি 1 মাসের মধ্যে আপনি প্রফিটেবল হবেন, আমি 100% শিওর। একটাই স্ট্র্যাটেজি ফলো করবেন, আপনি 10টা স্ট্র্যাটেজিতে যাবেন না। মানে 5টা কারেন্সি পেয়ার বাইর করবেন, সবগুলা টপে দেখবেন, 3টা যদি পরপর রেড ক্যান্ডেল হয় তারপরের ক্যান্ডেলটা আপনি রেডের জন্য এন্ট্রি নিয়ে নেবেন, শেষ। আর কোনো কথা নাই, আর কিছু বলবেন না বাইনারি ট্রেডিং নিয়ে, আল্লাহর রাস্তায়। আর কেউ কমেন্ট বক্সে বলবেন না যে বাইনারি ট্রেডিং নিয়ে আরেকটা ভিডিও অথবা যে কোনো কিছু। ভাই আই এম সো সরি, আমি বাইনারি ট্রেডিং নিয়ে আর ভিডিও বানাবো না। আমি চাইতেছি আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বানাইতে। ভাই আপনি কেন এখনও বাইনারি ট্রেডিংয়ে পড়ে আসেন? আমি আপনারা চাইতেছি যে কীভাবে ইনভেস্টিং শেখাবো, আমি আপনারা চাইতেছি যে কীভাবে আপনারা স্পোর্টে ইনভেস্টিং শেখাবো, আপনারা চাইতেছি রিয়েল ইনভেস্টিং, রিয়েল স্টক মার্কেটে আপনারা কীভাবে ইনভেস্টিং শেখাবো, আইবি কেয়ারের মাধ্যমে, ট্যাক্স ভেরিফিকেশন, সব কিছু কমপ্লিট করার মাধ্যমে আপনারা ফাইন্যান্সিয়ালি একটা সিকিউরিটি দিতে চাচ্ছি আমি। ফাইন্যান্সিয়ালি ফ্রিডম কীভাবে অ্যাচিভ করবেন ভাই? আল্লাহর রহমতে আল্লাহ আমার দিছে, আল্লাহ আমার দেয় নাই এরকম না। আমি যা করতেছি এগুলো নিজে দমে করতেছি, এই জন্যই আমি এগুলো বলতে পারতেছি। আমি বাইনারি থেকে টাকা বানাই নাই ভাই, আমি বাইনারি থেকে অনেক টাকা বানাই নাই, এই জন্যই আমি বলতে $10-20 হয়তো ইনকাম করছি। আমি বাইনারি ট্রেডিং করিয়ে না, খুবই কম কি আমি করিয়ে না, একদম ডাইরেক্ট কথা হচ্ছে এটা। আমি বাইনারি ট্রেডিং করি না, আমার ভালো লাগে না বাইনারি ট্রেডিং কি এটা? 1 মিনিটের মধ্যে উপরে যাইতেছে, 1 মিনিটের মধ্যে নিচে যাইতেছে, আমি বুঝি না। আপনারা সবাই বাইনারি ট্রেডিং নিয়ে পড়ে থাকিয়েন না, আল্লাহর রাস্তায় ভাই সব কিছু শিখেন। দেখেন আপনি যদি কষ্ট না করতে পারেন তাহলে কখনোই আপনি প্রফিট, যে কোনো প্ল্যাটফর্মে আপনি প্রফিট আশা করতে পারেন না, আপনি যদি কষ্ট না করতে পারেন। তো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে যে ভাই কষ্ট করেন, লাইফে ভালো কিছু করেন, ভালো দিকে যান, ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন। যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ, আমি যদি ইটিএফ ইনভেস্টিং সম্পর্কে জানতে চান, আমি ইটিএফ নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি, একদম খুবই সংক্ষেপে কিছু জিনিস বলছি, কারণ বাংলাদেশে এটা খুবই নতুন একটা কনসেপ্ট, আপনার এগুলো জানতে হবে। আমার 22 বছর বয়স, আমার 25 বছর বয়স, আপনার 20-22 বছর বয়স অথবা 25 বছর বয়স, আমরা কি করতেছি? আমরা ট্রেডিং করতে পারতেছি, বাট 30 বছর পরে যাদের কাছে অলরেডি একটা জব আছে, ভালো অ্যামাউন্টের একটা স্যালারি আছে, তারা কি ট্রেডিং করবে না? তারা ট্রেডিং করা উচিত না তাদের, কারণ ট্রেডিংয়ে লস আছে অনেক বেশি। আপনারা করবেন ইনভেস্টিং করলে আপনাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পাবেন, আপনার কোনো হেডেক থাকবে না, মাথা ব্যথা থাকবে না ইনভেস্টিংয়ে আপনি চার্ট দেখতে হবে না সব সময়, আপনি জাস্ট ইনভেস্ট করবেন, 1-2 মাস পরে সেল দিয়ে দিবেন। আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, আর যদি আপনার ফিউচার ট্রেডিং করতে মনে চায় করবেন, ফিউচারে ট্রেড করবেন, আপনি অপশনসে ট্রেড করবেন, আপনি মার্জিনে। অপশন ট্রেডিংয়ে আপনার টাকারে আপনি 100 টাকা বানিয়ে ফেলতে পারবেন। অপশন ট্রেডিংয়ে একটু পড়া একটা জিনিস, তো এগুলো শিখতে হবে না আপনার, এগুলো জানতে হবে না। এগুলো জানলে না আপনি ওয়াইডলি চিন্তা করতে পারবেন, মার্কেটটা আরও ওয়াইডলি দেখতে পারবেন। কি বাইনারি নিয়ে পড়ে আসেন এখন? আমি বাইনারি নিয়ে ভিডিও বানাইছি শুধুমাত্র এতটুকু বোঝানোর জন্য। আমার অনেক ভাইয়েরা আছে যারা বাইনারি নিয়ে এখনও অনেক স্ট্রাগল করতেছে। তা আমি বলবো যে ভাই করেন, সমস্যা নাই। আপনার ক্যাপিটাল আমি জানি যে অনেক কম, 20, 30, 50, 60, $100, এই জন্য আপনি বাইনারি ট্রেডিং এখনও করতে চাইতেছেন। ইয়াস, আপনি করেন, সমস্যা নাই। আমি তো এখন আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারবো না, বাট আমি ট্রাই করবো যে ভাই, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে যত তাড়াতাড়ি পারেন এই জায়গা থেকে বাইরে হয়ে আসেন, এবং যদি আপনার মনে হয় যে আপনি বেশি লস করে ফেলছেন, ভালোভাবে শিখেন। শেখার পরে কিছু টাকা রিভেঞ্জ ট্রেড করার মানে আপনি বাইনারিতে লস করছেন, এর মানে বাইনারি থেকে টাকাগুলো উঠাতে হবে এমন কোনো লজিক রাখিয়েন না নিজের মনের মধ্যে। তাহলে আপনি দেখবেন যে ভাই আরও লস হবে, হুদামিসা লাভের লাভ কিছু হবে না, সব লস হবে। আমার আপু সবসময় একটা কথা বলতো জানেন, যে আপনি যেই স্কিলটা শিখবেন ওই স্কিলটা, ও আমার একবার বলছিল, আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি আমার স্টোরিটাই আপনাদেরকে ডাইরেক্টলি বলি। আমি যে যখন শিখছিলাম এগুলা, আমি যখন ফরেক্স শেখা শুরু করি, ফরেক্স একটু টাফ,
তখন আমি কি করতাম, আমার প্রথম 2টা মাস অনেক বেশি কষ্ট করছি। আমি কষ্ট বলতে আমি দিনে 6-7-8 ঘন্টার মতো চার্ট দেখতাম, সবগুলো মার্চ। আমার কাছে কিছু ছিল না, না ছিল একটা কম্পিউটার, না ছিল একটা ল্যাপটপ, না ছিল একটা ট্যাব। জাস্ট আমার হাতের যে মোবাইলটা ছিল, স্যামসাংয়ের একটা মোবাইল ছিল, মোবাইলটা দিয়ে আমি প্রতিদিন সকালে উঠতাম, সকালে উঠে চার্ট খুলে বসে থাকতাম। 7-8 ঘন্টা আমি দেখতাম চার্ট। আমার ভালো লাগতো, চার্টের সাথে একটা ভালোবাসা হয়ে গেছিলো তখন আমি চার্ট দেখতাম। আমার 1-2 মাস পরে যখন আমি দেখতেছি যে আমি ট্রেড শুরু করে দিয়েছিলাম আমি, বাট আমি প্রফিট করতে পারতেছিলাম না, তখন আমার অনেক হতাশা লাগছিল ভাই, অনেক বেশি হতাশা লাগছিল। আমি মানে মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো। চিন্তা করতেছিলাম যে ভাই ট্রেডিং হয়তো আমার জন্য না, আমি ট্রেডিং করতে পারবো না, এগুলো আমার লাইফে কখনো ইমপ্লিমেন্ট করা উচিত না। এরপরে আমার আপুরে আমি কল দিয়েছি, আপুরে বলছি, আপু আমার ডাইরেক্টলি এই কথা বলছে, তুই কী শিখোস আমি জানি না, তুই কী শিখতেছস আমি জানি না, বাট আমি এতটুকু জানি যে ওই জিনিসগুলা, মানে তুই যে স্কিলটা শিখতেছ ওই স্কিলটা কি কেউ পারে? আমি বলছি পারে। তাদের কত সময় লাগছে? আমি বলছি যে 1 থেকে 2 বছর। তুই যদি অধিক পরিশ্রম করস তাহলে 6 মাস সময় লাগবে, তুই 1 মাসে পারবি না। তুই যদি তারা 10 ঘন্টা সময় দিয়ে 2 বছর লাগছে, বা তারা 2 ঘন্টা করে সময় দিয়ে 2 বছর লাগছে, আর তুই যদি 10 ঘন্টা করে সময় দিস তাহলে তো 6 মাসে হবে, তুই 1 মাসে হবে না ভাই। সেম কথা আপনাদের জন্য। আমার ওই কথাটা আমার লাইফের এতগুলো অ্যাচিভমেন্ট আল্লাহর রহমতে, আমি জানি অনেকগুলো অ্যাচিভমেন্ট না, খুবই কম অ্যাচিভমেন্ট, বাট এখনও অনেকগুলো জিনিস বাকি, ইনশাল্লাহ আমি করবো আস্তে আস্তে। তো বাট আমি আপনাদেরকে বলবো যে ভাই লাইফে ভালো কিছু করেন, ভালো মেন্টর খোঁজেন এবং ভালোভাবে শিখেন। শুধু ট্রেডিং নিয়ে পরে ঠাকিয়েন না, ইনভেস্টিং শিখেন, লাইফে সিকিউর হওয়ার প্ল্যান করেন, লাইফে ফ্রিডম অ্যাচিভ করার প্ল্যান করেন, কীভাবে আপনি করতে পারবেন। ইনশাল্লাহ আমি দোয়া করি আপনাদের জন্য, আপনি ভালো কাটক আপনার দিনকাল, সামনে কোরবান আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যাদের ভিডিওটা খুবই খারাপ লাগছে, আমি জানি যে বাইনারি ট্রেডার অনেক ভাইদের আছে, আমারে অনেক খারাপ লাগছে এই ভিডিওতে, আমি লাস্টে দিয়ে অনেক খারাপ ভাষায় কিছু কথা বলছি। তাই আমি খুবই রিকোয়েস্ট করবো আপনাদেরকে, ভাই এই প্ল্যাটফর্ম থেকে বাইরে হয়ে যান, আপনার জন্যই ভালো হবে। আমি পারি না এরকম না, আমি যদি এখনও যদি আমি 20টা ট্রেড নিই তাহলে আমার 15টার উপরে প্রফিট থাকবে, আমি 100% শিওর, বাট আমি করবো না। ইজি মানি আমার ভালো লাগে না, আমি জানি না আপনাদের কেন ভালো লাগে। সো আমি বলবো যে আপনারা অনেক স্মার্ট, ভালো করেন লাইফে, আর নিজে কিছু করার ট্রাই করেন, মানুষের টেলিগ্রাম থেকে বাইরে হন, শুধুমাত্র নিজের প্রচেষ্টা, নিজের দৃঢ় প্রচেষ্টা কিছু করার ট্রাই করেন, তাহলে দেখবেন আপনি ভালো কিছু করবেন ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।